মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে জানায় লিপ্ত হতে পারে কিনা? তাহলে এটাকে কি বলে? তার মানে একজন লোক জানাকারী হতে পারে, সে যতই ভালো হোক, যদি সে মহিলার সাথে নীরবে সাক্ষাৎ করে বিবাহ বহির্ভূত সম্পর্ক, তাহলে আমরা ওকে জানি বলি। কি বলি? কি বলি? জানি। কি বলি? মানে জানাখোর। কি বলি? কিন্তু আফসোস, আজকে সমাজে মুসলিম এটা মেনে নিয়েছে যে লোকটা জানাকারী কিন্তু মুসলিম, লোকটা সুদখোর কিন্তু মুসলিম, লোকটা মদখোর কিন্তু মুসলিম, লোকটা উগ্র উচ্ছৃঙ্খল কিন্তু মুসলিম, লোকটা মিথ্যেবাদী কিন্তু মুসলিম, লোকটা জালেম কিন্তু মুসলিম। আফসোস, মুসলিমরা এটা তাদের মাথা থেকে বাদ দিয়ে দিয়েছে যে ঈমানের সঙ্গে সঙ্গে শিরিক করে মুশরিকও হয় মুসলমান। আমি বুঝাইতে মানে কতটুকু পারি আমি জানি না, তবে আমি এখানে বহু মানুষের এরকম প্রশ্ন শুনেছি যে মুসলমান কিভাবে শিরিক করে। ও তো কোনো দুর্গা, দরগা, কোনো কালী, সরস্বতী, ভগবতীর কাছে মাথা নত করে না, ও তো আগুনকে পূজা করে না, ও তো গরুকে পূজা করে না, ও তো ছাগলকে পূজা করে না, ও তো সূর্যকে পূজা করে না, ওর তো বলে যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুসলিম এভাবে বলে। আফটার বিইং মুসলিম, হাউ কুড বি সামওয়ান মুশরিক? একজন মানুষ মুসলমান থাকা অবস্থায় কিভাবে মুশরিক হবে? মুসলমানের এই প্রশ্ন মাথা ঢোকে না। মুসলমান এটা নিজেকে কুলাই আনতে পারে না, অথচ মুসলমান জানাকারী হতে পারে, সুদখোর। শোনেন, জানা এটা তো আপনার জন্য, আল্লাহর জন্য এটা একটা অপরাধ। এটা কি? আল্লাহর জন্য এটা কি? সুদ। এটা তো আপনার জন্য সুদ, কিন্তু আল্লাহর জন্য এটা একটা অপরাধ। কি অপরাধ? আল্লাহর আদেশ এবং নিষেধ, আদেশ মানলেন অথবা আদেশ অবাধ্য করলেন অথবা নিষেধকে পরোয়া করলেন না, এটা অপরাধ। এটা কি? অপরাধ। দেখুন সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। লেটস থিংক অ্যাবাউট দিস আয়াহ। এই আয়াতটা সম্পর্কে একটু চিন্তা করুন। মানে আল্লাহ বলছে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, এদের অধিকাংশ 50 ভাগের বেশি মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার পরে, কখন কখন মনোযোগ দিয়ে শুনবেন, খুব বেশি একটা কথা বলা মানে সম্ভব হবে বলে মনে হচ্ছে না, আর আমি বেশি কথা বলতেও জানি না, আমার বক্তব্য শেষ হয়ে যায় খুব দ্রুত, খুব অল্প জানা মানুষ আমি, তাই মনোযোগ দিয়ে শুনবেন। তাইলে আল্লাহ বলছে যে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, এদের অধিকাংশ মানুষ ঈমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এদের অধিকাংশ মানুষ সাক্ষ্য দিছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নেই, আল্লাহ হাই, আল্লাহ কাইয়ুম, আল্লাহ ওয়াজুদ, আল্লাহ রহমান রহিম, গফুর, সত্তার, জব্বার, এগুলো আল্লাহ। আল্লাহ বলছে যে এরা এগুলো স্বীকার করেছে, মানে এক কথায় এরা মেনে নিয়েছে। কিন্তু আল্লাহ বলছে যে ইল্লা ওয়া হুম মুশরিকুন, কিন্তু এরা যখন নিজেকে মাওয়াহিদ, এরা যখন নিজেকে একত্ববাদী বলে মেনে নিয়েছে, তাওহীদের উপর এসেছে, এরা এই তাওহীদের উপরে থাকেনি। ইল্লা ওয়া হুম মুশরিকুন, এদের 50 জন, যারা 100 জনের মধ্যে 50 জন ঈমান আনছে, আল্লাহ বলছে যে 50 জনের মধ্যে অধিক, 50 জনের বেশি হতে পারে, 99 জন হতে পারে। 50-এর বেশিকে অধিক বলে, 50-এর বেশিকে কি বলে? 51ই হতে হবে জরুরি নয়, হতে পারে 60, 70, 80, 90, 99। 100 ভাগের মধ্যে অধিক হলে 50-এর বেশি, এর নিচে নয়। এর কি? আল্লাহ বলছে যে এরকম 100 জন মানুষ ঈমান আনার পর বলছে যে ইল্লা ওয়া হুম মুশরিকুন, এরা ঈমানের সাথে সাথে শিরিক করে। কি করে? শিরিক করে। আচ্ছা, জানা করলে আমরা জানি শাস্তি হবে। আল্লাহ তাআলা উলঙ্গ অবস্থায় মহিলা পুরুষকে আগুনে জ্বালাবে, প্রচন্ড দুর্গন্ধ এদের শরীর থেকে বের হবে।